অবশেষে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত শরীফার গল্প বাদ দেওয়া হচ্ছে। দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের মুখে এমন সিদ্ধান্ত নিতে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। এখন কোন প্রক্রিয়ায় কিভাবে বাদ দেওয়া হবে বিতর্কিত এই গল্প? নাকি অন্য মোড়কে আবারও ফিরে আসবে এমন কিছু? সংশোধন নাকি বাতিল? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম ৮০ টাকা দিয়ে আমি কিনছি। বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব প্রকাশ্যে পাঠ্য বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দেশ জুড়ে আলোচনার ঝড় উঠিয়েছিল। সপ্তম শ্রেণীর একটি বইতে শরীফ শরীফার গল্পের মোড়কে ভুল ও বিতর্কিত ইসলাম বিরোধী তথ্য তুলে ধরা হয়েছে। তার এই প্রতিবাদের পর গোটা দেশে সমালোচনার ঝড় ওঠে। চাকুরি হারান আসিফ মাহতাব, তবে চাকুরি হারালেও গোটা দেশের মানুষের কাছে পেয়েছেন অবিরাম ভালোবাসা। এরপরই বিভিন্ন ইসলামী দল থেকে শুরু করে বিভিন্ন দল পাঠ্য বই সংস্কারের দাবি করেন। একই সময়ে সেই সময়ের শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির পদত্যাগের দাবিতে রাজপথ উত্তাল হয়। সবকিছু বিবেচনায় নতুন সরকারের মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় দীপু মনিকে। এতে কিছুটা স্বস্তি পায় আন্দোলনকারীরা। এরই মধ্যে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে আলোচিত শরীফ শরীফার গল্প বাদ দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি। সম্প্রতি মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবেদনে কমিটির সদস্যরা গল্পে ব্যবহৃত 19টি শব্দ ইসলাম ধর্ম ও বাংলাদেশের সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মত দিয়েছেন। তার পরিবর্তে হিজড়া জনগোষ্ঠীদের নিয়ে মানবিক গল্প পাঠ্য বইয়ে সংযুক্ত করবারও সুপারিশ করেছেন তারা। ওই কমিটির একজন সদস্যের বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যম বলছে, সপ্তম শ্রেণীর ওই গল্পের 19টি শব্দ নিয়ে কমিটির কয়েকজন সদস্য আপত্তি তুলেছেন। আবার ওই শব্দগুলো বাদ দিলে গল্পই থাকছে না, সেজন্য গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে এর পরিবর্তে হিজড়াদের অধিকারের বিষয়ে সচেতন করতে মানবিক গল্প সংযুক্ত করবারও সুপারিশ করা হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অবশ্য বিষয়টি নিয়ে কমিটির কেউই সরাসরি গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। কমিটির প্রধান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রশিদ তিনি জানিয়েছেন, প্রতিবেদন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। এর বাইরে কোনো তথ্য দিতে রাজি নন তিনি। ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামানও কথা বলতে নারাজ। নতুন শিক্ষাক্রমের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের শরীফার গল্প নামের গল্পটি নিয়ে সমালোচনা শুরু হলে গত 25 জানুয়ারি বিষয়টি পর্যালোচনা করার জন্য উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। 5 সদস্যের ওই কমিটিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুর রশিদকে আহ্বায়ক করে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দিন সরকার, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল হালিম এবং ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদকে সদস্য করা হয়। যেই দাবি জানানোর কারণে আসিফ মাহতাব চাকরিচ্যুত হয়েছিলেন, তার সেই দাবি যে অযৌক্তিক নয় সেটি প্রমাণ হলো বিশেষজ্ঞ কমিটির এই সুপারিশেও। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি চাকুরি ফিরে পাবেন অন্যায়ভাবে বহিষ্কার হওয়া সেই শিক্ষক? মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।